Okay. চোপড়া 7th এডিশনের আমরা চ্যাপ্টার 7 এর একটা প্রবলেম নিয়ে ডিল করছি, ফোরকাস্টিং। সো এখানে আমরা ফোরকাস্টিং মেথড গুলা শেখার চেষ্টা করব। তো যে প্রবলেমটা ডিল করতেছে এটা একটা তাহই সল্ট নামের একটা কোম্পানি। ইট প্রডিউসেস সল্ট ফর স্নো মেল্টিং। হ্যাঁ, নর্মাল সল্ট এরা তৈরি করে না। আপনারা জানেন যে শীত প্রধান দেশে রাস্তাঘাটে যখন বরফ খুব পড়ে যায় তখন এরা এই বরফের উপরে সল্ট স্প্রে করে দেয়। এখন সল্ট স্প্রে করার কারণে যেটা হয় যে সল্ট গুলো আস্তে আস্তে আপনার গলে যায়। গলে গেলে রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় এবং পরে যেগুলা অ্যাক্সেস থাকে ওইগুলা গাড়ি এসে মুভ করে রাস্তাটা ক্লিয়ার করে দেয়। তো ওই সল্ট কোম্পানি তার একটা ডেটা আমাদের দিয়েছে, তার প্রায় 3 বছরের ডেটা। ওই 3 বছরের ডেটাতে আপনার 4টা কোয়ার্টারে তার ডেটা গুলো ভাগ করা, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ কোয়ার্টার, এইভাবে 3টা বছরের ডেটা দিয়েছে। এবং এই ডেটা থেকে আপনার আমাদেরকে ফোরকাস্ট করতে হবে তার পরবর্তী লাইক 13 পিরিয়ডের জন্য, যে আগামী বছরের শুরুটা বা ফার্স্ট কোয়ার্টারের প্রথম মাসটা আপনার কেমন যাবে তার তার একটা ফোরকাস্ট করা। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? আচ্ছা, তাহলে ডেটাটা হচ্ছে এতটুকু। আমরা টি হচ্ছে ফার্স্ট পিরিয়ড এবং তার ডিমান্ড হচ্ছে 8,000। টু হচ্ছে সেকেন্ড পিরিয়ড, তার ডিমান্ড হচ্ছে 13,000, এন্ড অন 12th পিরিয়ড হচ্ছে 41,000 তার ডিমান্ড ডেটা। তো রিমেম্বার যে আমরা ফোরকাস্টিং সবসময় করি ডিমান্ডের ডেটার উপরে, সেলস এর ডেটার উপরে না। এইটা একটু ইনটিউটিভ মানে বা কাউন্টার ইনটিউটিভ লাগতে পারে যে সেলস এর ডেটারই তো এটা, বাট আমরা ডিমান্ড কেন বলতেছে। সেলস ডেটা দিয়ে করলে সমস্যাটা কি? সেলস এর ডেটা দিয়ে করলে যেটা সমস্যা হয় যে ইউ উইল বি মিসিং লস সেল। হ্যাঁ, আপনার কোম্পানিতে অনেক লস সেল থাকে। ধরেন কাস্টমার এসছে, আপনার কোম্পানিতে সে পায় নাই, প্রোডাক্টটা পায় নাই, চলে গেছে। এখন সেটাও তো আপনার ডিমান্ড। এখন এই ডিমান্ডটা যদি আপনি না ধরতে পারেন তাহলে হবে কি যে আপনার যারা কাস্টমার্স আছে দে উইল গো টু ইউর কম্পিটিটর। আপনার কম্পিটিটররা সেই লস সেলটা তারা গ্র্যাব করে নিবে। তাহলে তো আপনার সেল হারিয়ে যাচ্ছে, রেভিনিউ আপনি হারাচ্ছেন। তো যার কারণে আমরা কি করি, সেলের ডেটার উপর না করে সেল প্লাস হচ্ছে লস সেলের যে ডেটাটা থাকে সেটা আমরা অ্যাড করে টোটাল ডিমান্ডটার উপরে আমরা সবসময় ফোরকাস্টিংটা করে থাকি। এখন কথা হচ্ছে যে আমরা তাহলে লস সেলের ডেটা পাবো কই? লস সেলের ডেটা হচ্ছে সাধারণত আপনার যারা সেলসম্যান আছে তারা আপনাকে এইড দিতে পারে যে তারা কোন প্রোডাক্টটা চাইছিল বা কোন কোন প্রোডাক্ট কখন তারা কাস্টমাররা হচ্ছে ডিমান্ড করছে বাট আপনি ফুলফিল করতে পারেনি বা তারা ফুলফিল করতে পারেনি, তারা ওইটা নোট ডাউন করে রাখবে। সো ওই নোট ডাউনের বেসিসে আপনি কি করবেন, আহ ওই ডিমান্ড, টোটাল ডিমান্ডটা ক্যালকুলেট করবেন এবং ক্যালকুলেট করে তারপর আপনি ফোরকাস্টিং করবেন। আর না হয় আমাদের ফোরকাস্টিংটা রং হবে। আচ্ছা, তো ফোরকাস্টিং এর অনেক টেকনিক আছে, যেমন নাইভ বা জাজমেন্টাল টেকনিক আমরা বলে থাকি। অনেক টেকনিক আহ যেমন এখানে আছে, ধরেন ফোরকাস্টিং করার সময় আমরা, আচ্ছা তাহলে কোয়ালিটিভ টেকনিক থাকতে পারে, একটা হচ্ছে সাবজেক্টিভ আর একটা হচ্ছে রিলাই অন জাজমেন্ট। এখন ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ফোরকাস্টিং হয় হচ্ছে কোয়ালিটিটিভ, অর্থাৎ কোনো ক্যালকুলেশনের বেসিস হয় না, বেসড অন এক্সপেরিয়েন্স বা জাজমেন্ট বা গাট ফিলিংস। তখন আপনার এই ফোরকাস্টিংটা করে থাকে, এটাকে আমরা নাইভ ফোরকাস্টিং ও বলে থাকি। বাট এই ফোরকাস্টিংটাই ওয়ার্ল্ডে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম কারেক্ট হয়। আপনি ক্যালকুলেশন দিয়ে যেটা করে আনবেন দেখবেন যে নাইভ ফোরকাস্টিং তার চেয়ে বেশি কারেক্টেড হয়ে যায়, বা আপনার দেখা যায় যে আপনার ক্যালকুলেটেড ফোরকাস্টিং নাইভ ফোরকাস্টিং কাছাকাছি রেজাল্ট দিচ্ছে। তো এটা কেন হয়? বিকজ অফ এক্সপিরিয়েন্স, দেখা গেছে মানুষের এক্সপিরিয়েন্সের ওভার টাইম তারা ফোরকাস্টিংটা করে থাকে। এর বাইরে আছে কোয়ান্টিটেটিভ টেকনিক। কোয়ান্টিটেটিভ টেকনিকের মধ্যে আছে টাইম সিরিজ অ্যানালিসিস। টাইম সিরিজ ডেটাটা কি,
যে টাইমের এগেনস্টে যে ডেটা আপনি পুল করেন, যেমন গতদিন কি সেল হয়েছে, এর আগের দিন কি সেল হয়েছে, গত মাসে কি সেল হয়েছে, ডেট ওয়াইজ আপনি কিছু ডেটা নিলেন। এই ডেটাটাকে আমরা বলতেছি হচ্ছে টাইম সিরিজ ডেটা। এই হিস্টোরিক্যাল ডেটার উপরে আমরা বেসিস করে পরের টাইমে কি ঘটতে পারে সেটা আমরা এস্টিমেট করার চেষ্টা করি। এরপরে হচ্ছে কজাল রিলেশনশিপ। কজাল রিলেশনশিপ হচ্ছে কজ এন্ড এফেক্ট। আমরা চেষ্টা করি যে কোনো একটা কারণের উপর নির্ভর করে আমার ফোরকাস্টিংটা করতে। যেমন আপনার হয়তো টেম্পারেচার বাড়ছে, সো আপনার আইসক্রিম সেলটা কেমন হবে, অর্থাৎ টেম্পারেচার কেমন বা হিউমিডিটি কেমন তার উপর বেসিস করে আপনার পানি বা বেভারেজ সেলটা কেমন হবে সেটা আপনি মানে ফোরকাস্ট করতে চাচ্ছেন বা এস্টিমেট করতে চাচ্ছেন। যেমন আপনি হয়তো চিন্তা করছেন যে আমার যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয় তাপমাত্রা, তাহলে হয়তো 10 কার্টন আইসক্রিম যাবে, বা 10 কার্টন পানি সেল হবে, বা 10 কার্টন ধরেন আপনার কোকা কোলা সেল হইতে পারে, হ্যাঁ, বা সফট ড্রিঙ্ক সেল হইতে পারে। তো ওই ডিগ্রিটা হচ্ছে কারণ, আর সেলসটা হচ্ছে আপনার ইফেক্ট। এটাকে বলি আমরা কজাল রিলেশনশিপ। কি বলি আমরা? কি বলি? কজাল রিলেশনশিপ। রিলেশন। মনে থাকবে? আচ্ছা, এখন এরপরে আসে সিমুলেশন। সিমুলেশন কি? যে কিছু কিছু ডেটা আছে ফোরকাস্টিং এর জন্য আমার হয় কি, যে এত বড় মানে রিয়েল ডেটা হয়তো আমার কাছে নাই। ধরেন আমরা ওই মার্সে কোনো রোভার পাঠাইছে, মার্সের এনভায়রনমেন্ট কেমন হবে এটা রিয়েল ডেটা তো আমার কাছে নাই। বাট আমি একটা সিমুলেট করতে পারি যে এই এই ঘটতে পারে, এই ঘটলে আমার অ্যাকশন গুলা কেমন হবে। আমি কি বুঝাতে পারতেছি? জি স্যার। সিমুলেশন। তো এই মেথড গুলো আমরা ইউজ করে কি করতে পারি, ফোরকাস্টিং করতে পারি। তো ফোরকাস্টিং তাহলে মোটামুটি কিসের উপর হচ্ছে, পাস্ট ডিমান্ডের উপরে, তারপরে লিড টাইমের বেসিসে। লিড টাইম কত হবে ওইটার বেসিসও আমার এটা এফেক্ট করে, যে আমার হয়তো লিড টাইম বেশি হলে আমার বেশি মালামাল কিনতে হবে, বা ফোরকাস্টিংটা এফেক্ট করে। তারপরে প্ল্যান প্রাইস ডিসকাউন্ট, ডিসকাউন্ট যদি থাকে তাহলে সেইটাও আপনার ফোরকাস্টিং কে এফেক্ট করতে পারে। ইকোনমি ভালো যাবে না খারাপ যাবে সেটার বেসিসও আপনার ফোরকাস্টিং এফেক্টেড হয়। তারপরে কম্পিটিটর কি অ্যাকশন রিয়াকশন নিবে আপনার, সেটার উপরে আপনার ফোরকাস্টিং হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার সেল মোটামুটি আছে, কিন্তু যেহেতু কম্পিটিটর অ্যাডভার্টাইজমেন্ট করে ফেলছে, মার্কেটে হিউজ ডিমান্ড ক্রিয়েট হয়ে গেছে ওই প্রোডাক্টের, এখন এই কারণে আপনার প্রোডাক্টও সেল হওয়া শুরু করছে, আপনি কিন্তু চালানো কি করেন নাই, অ্যাডভার্টাইজমেন্ট করেন নাই। তো এইটার মধ্যে একটা গেরিকালা টেকনিক আছে, অ্যাপ কমার্সে অনেকে ইউজ করেন, বা ফেসবুকে অনেকে ইউজ করেন। কি করে জানেন? আপনি ধরেন একটা প্রোডাক্টের অ্যাড দিচ্ছেন ফেসবুকে, বুস্টিং করলেন, খরচ কার, আপনার না অন্য কারো? আমার। আপনার। তো পেজটা যখন ভিউজ ক্রিয়েট হইলো, তখন সেম প্রোডাক্ট যদি অন্য কেউ সেল করে, সে করবে কি, টুস করে এসে কমেন্টের জায়গায় তার প্রোডাক্টের একটা অ্যাড দিয়ে চলে যাবে। এখন ওই কমেন্ট গুলা যারা পড়বে তারা ওই ওই আপনার কম্পিটিটরের প্রোডাক্টটা দেখতেছে, কিন্তু খরচ কার? এটা স্যার খুব কমন একটা ইস্যু, এটা হয় কমন সবসময়। না? হ্যাঁ। জি। তো এইটা হচ্ছে গেরিলা মার্কেটিং টেকনিক, মানে আপনি করতেছেন, সে গেরিলার মতো আয়সা ওইখান থেকে আপনার কিছু কাস্টমার বাগায় নিয়ে চলে যাবে। বুঝাইতে পারলাম? জি স্যার, নিনজা টেকনিক স্যার। নিনজা টেকনিক। আচ্ছা, তাইলে এটাকে আমরা কি বলতেছি, যে তার আপনি যে বুস্টিং করতেছেন তার কারণে তারও সেল বেড়ে যাবে। হুম। আচ্ছা, তো এইগুলা ক্যালকুলেশনের জন্য আমাদের যে ডেটা থাকে, এই ডেটাতে সাধারণত তিনটা জিনিস, মানে দুইটা জিনিস থাকে আপনার ডিমান্ডের। একটা হচ্ছে সিস্টেমেটিক কম্পোনেন্ট, আর একটা হচ্ছে র্যান্ডম কম্পোনেন্ট। তো সিস্টেমেটিক কম্পোনেন্ট তো আমরা বুঝি যে এইটা আমরা এস্টিমেট করতে পারি যে এরকম ঘটনা ঘটতে পারে, সবাই এফেক্টেড হতে পারে, এরকম ঘটনাটা কি। বাট র্যান্ডম কম্পোনেন্টস কি আমরা ক্যালকুলেট করতে পারি না? মনে থাকবে কথাটা? সিস্টেমেটিক কম্পোনেন্টস ডেটার মধ্যে থাকে,
এটা আমরা সাধারণত প্রেডিক্ট করতে চাই। আর র্যান্ডম কম্পোনেন্টস বা ফোরকাস্ট এরর এইগুলো হচ্ছে র্যান্ডম কম্পোনেন্টসটা আমাদের হাতে থাকে। দৈব ঘটনা আমরা বলি না, বা বলে না বিচ্ছিন্ন ঘটনা, মনে থাকবে? বিচ্ছিন্ন ঘটনা। তো এই Yes, sir. বিচ্ছিন্ন ঘটনা বা র্যান্ডম ইফেক্ট এগুলো আমরা কখনো প্রেডিক্ট করতে পারি না। তো সিস্টেমের মধ্যে এরকম কিছু ইফেক্ট থাকতে পারে। আরেকটা হচ্ছে ফোরকাস্ট এরর, কত পার্সেন্ট আপনি এরর করলেন অ্যাকচুয়াল থেকে আপনার ফোরকাস্টের ডেটাটা কতটুকু ডিভিয়েশন আছে সেটা। তো মূলত আমরা যেটা ফোরকাস্ট করতে চাই এটা হচ্ছে সিস্টেমেটিক কম্পোনেন্টসটা, এবং সিস্টেমেটিক কম্পোনেন্টসটার মধ্যে তিনটা অংশ থাকে, একটা হচ্ছে লেভেল, ট্রেন্ড, আর একটা হচ্ছে সিজনালিটি। কি কি থাকে? কয়টা অংশ থাকে? ট্রেন্ড আর সিজনালিটি স্যার। সিজনালিটি। লেভেলটা কি? লেভেলটা হচ্ছে আমি এইভাবে বলার চেষ্টা করি যে আপনার দোকানপাট বন্ধ আছে, তারপরে যে সেলটা হবে, অর্থাৎ মিনিমাম লেভেল এতটুকু সেল আমার হয়ই। বুঝানো গেছে? লেভেলটা কোনটা বোঝানো গেছে? জি স্যার, পার ডে যেটা মানে সেল হয় ওইরকম। পার ডে মানে মিনিমাম এতটুকু সেল থাকবেই সবসময় আমার, এটা হচ্ছে কমে না। হ্যাঁ, লেভেল। ট্রেন্ডটা কি? ট্রেন্ডটা হচ্ছে গ্রোথ, অর্থাৎ আপনার অথবা ডিক্লাইন হইতে পারে। ট্রেন্ড মানে কি বোঝায়? গ্রোথ অথবা ডিক্লাইন। আপনার সেল আস্তে আস্তে বাড়তেছে অথবা সেল আস্তে আস্তে কমতেছে। আরেকটা হচ্ছে সিজনালিটি। সিজনের একটা এফেক্ট আছে। এখন সিজনালিটি কি জিনিস? এটা কি আমাদের টাইমের সিজন? এখন হয় কি, ধরেন একটা ক্লোদিং দোকান আছে না, ক্লোদিং শপ। তো ক্লোদিং শপে আপনার ধরেন কয়টা সিজন আছে বলতে পারেন? স্যার, শীত আছে, ঈদ, আচ্ছা, দুইটা ঈদ, হচ্ছে দুইটা ঈদ, ঈদ, একটা পূজা, তারপর হচ্ছে একটা বৈশাখ, শীত আর গরম। কয়টা সিজন হলো? গরম। 6টা সিজন, তাই না? তাহলে যারা কাপড় বিক্রি করেন তাদের সিজন হচ্ছে মোটামুটি 6টা। দুইটা ঈদ, একটা পূজা, একটা বৈশাখী, আরেকটা হচ্ছে দুইটা এক্সট্রিম টেম্পারেচার, গরম, আরেকটা হচ্ছে ঠান্ডা। আবার ধরেন যদি এলাকার রেস্টুরেন্টের কথা ধরি, রেস্টুরেন্টের আবার আপনার সিজন কয়টা হয়? রেস্টুরেন্টের ডেইলি সিজন 3টা মূলত। একটা হচ্ছে সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, আর রাত্রে ডিনার। বুঝা গেছে? আচ্ছা, আবার এখানে যদি সে আবার হালকা স্ন্যাক্স বিক্রি করে তাহলে 11টা 12টার দিকে সিঙ্গারা, সন্ধ্যার দিকে পুরি বা সামথিং। তাহলে সে মোটামুটি একটা একটা রেস্টুরেন্টে দিনে মোটামুটি 5টা সিজন আছে। বুঝতে পারলাম কিনা? সিজনটা বুঝতে পারছে? জি স্যার। জি জি স্যার। স্যার। ওকে, তাইলে আমাদের কি 5 ইম্পর্টেন্ট পয়েন্টস ইন দ্য ফোরকাস্টিং প্রসেস। তাহলে কেন ফোরকাস্টিং করতেছে এটা বুঝতে পারা, ডিমান্ড প্ল্যানিংটা এখানে নিয়ে আসা, হ্যাঁ, তারপরে এরর লেভেল গুলা, এগ্রিগেশন গুলা, এগুলো প্রপারলি আপনার আপনার ফোরকাস্টিং এর মধ্যে আপনি ইন্টিগ্রেট করা, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে, তাহলে যে কোনো ডেটায়, তাহলে আমরা প্রথম মেথডটা জানলাম যে নাইভ বা জাজমেন্টাল ফোরকাস্টিং, অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্সের বেসিস আপনি বলে দিলেন যে এতটা আমার সেল হইতে পারে, এটা একটা। আর বাকি সবগুলো হচ্ছে ক্যালকুলেটিভ মেথড বা কোয়ান্টিটেটিভ মেথড। তাইলে এইখানে যে ডেটাটা দেয়া আছে 1 to 12, এখানে 8000 থেকে 41000, এই যে এই ডেটা সেটে এইটাকে আমি ব্লু লাইনে রাখা আছে। কোন লাইনটাতে? এই যে ব্লু লাইন। তাহলে এই ডেটাতে লক্ষ্য করেন যে আমি যখনই কোনো ডেটা সেট পাবো ফোরকাস্টিং এর জন্য, ফার্স্ট আমার কাজটা হচ্ছে কি, ওই যে 3টা কম্পোনেন্টস এর কথা বলছি আমরা, লেভেল, ট্রেন্ড আর সিজনালিটি,
এই তিনটা জিনিস আছে কিনা এটাকে আমাকে খুঁজে বের করতে হয়, এবং যদি খুঁজে বের করা হয় তাহলে আমি বুঝতে পারি যে আমি কোন মেথডটা অ্যাপ্লাই করব। কথাটা বুঝতে পারছে? স্যার স্যার আরেকবার আবার বল। একটু আমরা বললাম যে আপনি একটা ডেটা সেট পাইলেন, একটা ধরেন টাইম সিরিজ ডেটা পাইলেন, যেমন এখানে দেওয়া আছে ফার্স্ট পিরিয়ডে 8,000 সেল হয়েছে, 12 পিরিয়ডে সেল হয়েছে 41,000। তাহলে এই যে এই পিরিয়ডের টাইম বা ডেটা সেটটা আছে, এখানে আমি কোন মেথডটা অ্যাপ্লাই করবো? যেমন আপনারা এখানে দেখেন কতগুলা মেথড লেখা আছে: মুভিং অ্যাভারেজ, সিম্পল স্মুদিং, হোল্ড মেথড, স্ট্যাটিক মেথড, উইন্টার মেথড। হ্যাঁ, তো এতগুলা মেথড দিয়ে আমরা কি করি? আরেকটা মেথড হচ্ছে রিগ্রেশন, ওই যে কজ এন্ড ইফেক্ট। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা মেথডের এখানে কথা আছে। এখন কোন মেথড আমি অ্যাপ্লাই করব, এটা ডিফাইন বা বলে দিবে যে আমার ডেটার মধ্যে যে তিনটা কম্পোনেন্টস থাকার কথা, লেভেল, ট্রেন্ড এন্ড সিজনালিটি, এই তিনটা কম্পোনেন্টস যদি তিনোটাই থাকে তাহলে একরকম মেথডে আমরা যাই, আর যদি দুইটা থাকে আরেক রকম মেথডে যাই, আর যদি একটা থাকে আরেক রকম মেথডে যাই। কথাটা বুঝতে পারছি? স্যার আরেকবার বলেন। বললাম যে আমাদের অবজার্ভ যে ডেটা সেটটা দেয়া থাকবে, এটার ওই অবজারভেশনের মধ্যে তিনটা কম্পোনেন্ট: লেভেল, তারপর হচ্ছে ট্রেন্ড এন্ড সিজনালিটি। এখন আপনার ডেটা সেট থেকে যদি আমরা একটু অ্যানালিসিস করে দেখব যে তিনটা কম্পোনেন্টস এর কোনটা কোনটা আছে, ওই তিনটা কম্পোনেন্টস এর মধ্যে তিনটা থাকলে আমরা একরকম মেথডে যাই, দুইটা থাকলে একরকম মেথডে যাই, বা একটা থাকলে আরেক রকম মেথডে যাই। অর্থাৎ কম্পোনেন্টস গুলা তিনটার মধ্যে কয়টা আছে সেইটার বেসিসে আমরা নির্ধারণ করতে চাই যে কোন মেথডটা আমরা যাব। আর এই টেকনিকটা যদি আমরা না জানি তাহলে হবে কি, যে আপনাকে প্রত্যেকটা মেথডই অ্যাপ্লাই করে করে দেখতে হয় যে আসলে আমার ডেটার জন্য কোন ধরনের মেথডটা অ্যাপ্লিকেবল। কারণ আপনি যদি প্রপার মেথডটা আপনার ডেটা সেট বা আপনার কোম্পানির জন্য সিলেক্ট না করে নেন, আপনার ফোরকাস্টিং ভুল হবে, এবং ভুল হইলে আপনার ওভার প্রোডাকশন বা খরচ অনেক বেড়ে যাবে। ক্লিয়ার কিনা কথাটা? তো এখানে খেয়াল করেন যে আমাদের যে ডেটা সেটটা আছে, এই ডেটা সেটে ব্লু কালার যে লাইনটা আছে এটা হচ্ছে আমার অরিজিনাল ডেটা। তো এখানে একটা লেভেল আছে, দেখেন শুরু শূন্য থেকে শুরু হয়নি, শুরু হচ্ছে কোত্থেকে? 8,000 থেকে। খেয়াল করছেন? এবং এইটা আস্তে আস্তে প্রতিটা উপরে নেমে গ্রোথ হয়ে আবার নামছে, নেমে এইখানে আসছে। তাহলে এই লেভেল থেকে এই লেভেলটা একটু বেশি আছে, আবার এখানে একটু বেশি, ওইখানে বেশি। তার মানে আমি ক্লিয়ারলি দেখতে পারতেছি এখানে কি আছে, একটা লেভেল আছে, আবার ট্রেন্ডও আছে। এই যে ডেটা আস্তে আস্তে মুভ করতেছে না উপরের দিকে, অর্থাৎ শুরুটা হয়েছিল, এরপরে একটু গ্রো করছে, একটু গ্রো করছে। এটা দিয়ে বোঝা যায় আপনার ডেটা কি আছে, লেভেল আছে, ট্রেন্ড আছে। ট্রেন্ডটা কেমনে বুঝলাম? জিরোতে শুরু হয়নি, জিরোর চেয়ে একটু কি আছে, উপরের দিকে আছে, এবং ডেটাটা কখনোই জিরোতে নামে নাই। তার মানে এখানে একটা লেভেল আছে। আরেকটা হচ্ছে ডেটা কি আছে, আপস এন্ড ডাউনস আছে, বাট আপস এন্ড ডাউনস, ডাউনটা থাকার পরেও যেটা শুরু হয়েছে 8,000 এ, সবচেয়ে নিচে নিচে নামা আছে 10, তারপরে দেখেন 12, এরপরটা হচ্ছে 13। তার মানে ডেটা আস্তে আস্তে কি করছে, আপনার সেল আস্তে আস্তে বেড়ে গেছে। তার মানে ডেটাতে কি আছে, গ্রো হয়েছে। গ্রোথ বা ডিক্লাইন থাকলে ট্রেন্ড আছে। তাহলে প্রথমে লেভেল পাইলাম, তারপরে ট্রেন্ড পাইলাম। এরপরে হচ্ছে সিজনালিটি আছে কিনা। সিজন বুঝবো কেমনে? এই যে ডেটা দেখেন খুব ওঠানামা করতেছে, তো এই যে উঠানামা করতেছে, এই জন্য আমি বোঝা যায় এখানে সিজন আছে, কিন্তু কয়টা সিজন আছে এটাকে আমাকে বের করে নিতে হয়। কারণ সিজন কয়টা আছে বের না করতে পারলে আপনার ম্যাথ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। স্যার ট্রেন্ডটা যেন কিভাবে বুঝবো একটু স্যার? এই যে দেখেন, এই ফার্স্ট ডেটা পয়েন্টটা দেখেন কত, 8,000 স্যার। 8,000। এরপরটা দেখেন যেটা নিচে নামছে কত, 10,000। বাড়ছে না? জি স্যার। তারপরে হচ্ছে 12,000 হয়ে গেছে, তারপরে হচ্ছে 13,000 হয়ে গেছে। তাইলে আমি একটু ধারণা নিতে পারি যে এই যে দেখেন আস্তে আস্তে পয়েন্ট গুলা কি হচ্ছে, বাড়তেছে।
ঠিক আছে, আবার দেখেন উপরের পয়েন্ট গুলো আস্তে আস্তে কি এই যে আস্তে আস্তে বৃদ্ধির দিকে গেছে। তো এখানে তাহলে আমি দেখেছি যে পয়েন্ট গুলো আস্তে আস্তে গ্রোথ দিকে আছে, তো এইখানে এই জন্য আমি বলতেছি এখানে কি আছে, ট্রেন্ড আছে, কিন্তু ট্রেন্ডের ভ্যালু কত আমি জানি না। ক্লিয়ার? স্যার আচ্ছা, এখন আমি আপনাকে একটা জিনিস দেখাই। আমরা ওই 3টা পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে কোনো বইতে নাই, আমি কাজ করতে করতে প্র্যাকটিক্যালি এগুলো আনছি আর কি, যে এই 3টা ডেটা পয়েন্ট যদি আপনি নির্ধারণ করতে পারেন তাহলে আমি কোন মেথডে যাব ইজি আমার জন্য। তো এই টেকনিকটা আপনাদের শিখাই দিব যে কিভাবে ওই 3টা পয়েন্ট আছে কিনা এটা বের করি। কিন্তু তার আগে দেখেন আমার ডেটা এরকম মুভমেন্ট করতেছে অ্যাকচুয়াল ডেটা, আর এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ দিয়ে আমরা নিয়ে আসি। এটা কি? এই যে মুভিং অ্যাভারেজ, এটা একটা মেথড, এবং বাংলাদেশে কেন সারা ওয়ার্ল্ডেরই মোস্ট ইউজ মেথড হচ্ছে এইটা। তো আপনার ডেটা হচ্ছে এইভাবে ওঠানামা করতেছে, আর আপনি যে টেকনিকটা ইউজ করতেছেন এইখানে বের হয়েছে আপনার এই রেজাল্টটা। তাহলে আপনার চাকরিটা থাকবে কিনা বলেন তো? আমি কি বুঝাতে পারতেছি? কেন ওই 3টা জিনিস বের করে নেওয়া প্রয়োজন, যে কোন টেকনিকটা ফোরকাস্টটা কি অ্যাপ্লাই করব? ফোরকাস্টটা হচ্ছে এই যে পিঙ্ক কালারটা, আর ব্লু কালারটা হচ্ছে অ্যাকচুয়াল ডেটা। তো আপনি যেটা ফোরকাস্ট করছেন, দেখেন ফোরকাস্টে অ্যাকচুয়ালি কত ডেটা ওঠানামা। এখন ফোরকাস্টেও তো এই ওঠানামাটা থাকতে হবে, না থাকলে কি হবে, যে আপনি ধরেন এই পয়েন্টে একটা ফোরকাস্ট করছেন 8 কোয়ার্টারের জন্য, কিন্তু অ্যাকচুয়াল আপনার সেল হয়েছিল এইটা, আর আপনি ফোরকাস্ট করছেন এইটা, তাহলে কাস্টমাররা এসে কি আপনার প্রোডাক্ট পাবে না। আবার পরবর্তীতে আপনি ফোরকাস্ট করছেন হচ্ছে এইখানে 22,000, কিন্তু আপনার অ্যাকচুয়াল সেল ছিল কম 12,000। তার মানে আপনি যে ফোরকাস্টিং টেকনিকটা নিছেন, যে টুলটা, এই যে মুভিং অ্যাভারেজ টেকনিকটা নিছেন, এই টেকনিক দিয়ে যে ফোরকাস্টিং গুলো আসতেছে এটার সাথে অ্যাকচুয়ালের কোনো সম্পর্ক নাই। বুঝানো গেছে কথাটা? তো এইরকম ফোরকাস্ট করলে আপনি করতে পারেন, কিন্তু ভালো লোকজন হইলে আপনাকে টুস করে চাকরিটা খায় ফেলবে, কারণ আপনি কোম্পানির জন্য অনেক বড় কি করতেছেন, লস করতেছেন। বুঝাতে পারতেছি? জি জি স্যার। স্যার কোনো বুঝছি। একটা প্রবলেম থেকে যদি ডাইরেক্ট দেখতাম স্যার তাহলে মনে একটু ভালোভাবে বুঝতে পারতাম স্যার। প্রবলেম থেকেই দেখাচ্ছি, কিন্তু আমি প্রবলেমের একটা টেকনিকের কেন আমাদের ওই টেকনিকটা শেখা দরকার এটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, যে কোন মেথডটা আমি নিব। বুঝা গেছে? ওকে স্যার। তারপরে এরো ক্যালকুলেশন আছে, কিন্তু এই গ্রাফটা আপনি বুঝতে পারছেন কিনা, যে ব্লু হচ্ছে আমার অ্যাকচুয়াল আর এটা হচ্ছে কি ফোরকাস্ট। ফোরকাস্ট। কিন্তু দেখেন আমরা এই মেথডটা যদি ইউজ করি, যেমন হচ্ছে দেখেন মুভিং অ্যাভারেজ ছিল এইটা, রিগ্রেশন মেথড এইটা, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল স্মুথিং, হোল্ড, স্ট্যাটিক, আর উইন্টার মডেল। তাইলে আপনি যদি একজন ফোরকাস্টারকে নেন, কাকে নিবেন? কোন মেথডটা এটার জন্য সুইটেবল? স্যার যেটা ওই যে মিশের সাথে ট্রেন্ড অনুযায়ী যাচ্ছে অ্যাকচুয়ালের সাথে যে ডেটাটা কি যাচ্ছে করতেছে, সিঙ্ক করতেছে, মুভি এই মেথডটা। সিনক্রোনাইজ করছে, হ্যাঁ, হ্যাঁ লাস্টেরটা স্যার জি। হ্যাঁ, এখন এই 6টা মেথডের মধ্যে আমার কিন্তু মানে এই একটা একটা করে সবগুলা ক্যালকুলেট করে জানার দরকার নাই যে কোন মেথডে আমি যাব। আমি যদি এই 3টা পয়েন্ট ক্যালকুলেশনে নিয়ে আসতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোন মেথডে যাই। যেমন, যাইতে হবে, আচ্ছা স্যার বুঝতে হ্যাঁ, পারছি। যেমন আমি যদি 3টাতেই আমার ডেটা, যেমন এখানে সিজনালিটি 0, 0 হইলে আমি এই মেথডটা ইউজ করবো, যে হোল্ড। দুইটাতে ডেটা আছে না, লেভেল এন্ড ট্রেন্ড, কিন্তু সিজনালিটি নাই, তাহলে এই ডেটাটার জন্য আমি করব হোল্ড, এক্সপোনেনশিয়াল মুভিং বা মুভিং অ্যাভারেজ, এই সব কয়টাই, বাট বেস্ট হচ্ছে হোল্ড মেথডটা। 3টাতেই যদি আপনার ডেটা থাকতো, তো সিজনালিটিও আছে, ট্রেন্ডও আছে, লেভেলও আছে, তাহলে আমি যাবো উইন্টার মেথড। বুঝা গেছে? আর 3টাতে ডেটা নাই, লেভেল আছে, ট্রেন্ড আছে, তাহলে আমাকে এই 4টা মেথডই করে আরো ক্যালকুলেশন করে দেখতে হয় যে আসলে আমি কোনটায় যাব। বাট শুধু লেভেল আছে, তাহলে মুভিং অ্যাভারেজ ভালো।
বা এক্সপোনেনশিয়াল স্মুথিং ভালো, ট্রেন্ড আছে তাহলে হোল্ড মেথড ভালো, তিনটাই আছে তাহলে উইন্টার মেথড ভালো। মনে থাকবে কথাটা? স্যার এখন তো মনে থাকবে, পরে থাকবে কিনা জানি না স্যার। প্র্যাকটিস করতে হয়, ফোরকাস্টিং এত ইজি না ভাই, এটা হচ্ছে মিলিয়ন ডলারের বিজনেস। জি স্যার, অনেক কমপ্লিকেটেড আর কি, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু তিনটা ডেটা সেট কিভাবে আমরা বের করি। প্রথমে হচ্ছে লেভেল, কি বলে এটা, লেভেল, তারপরে হচ্ছে ট্রেন্ড, আর একটা হচ্ছে সিজনালিটি। ঠিক আছে, তো লেভেলকে আমাদের ম্যাথমেটিক্যাল ভাষায় বলে ইন্টারসেপ্ট, মনে থাকবে। আর ট্রেন্ডকে ম্যাথমেটিক্স এর ভাষায় বলে স্লোপ, মনে থাকবে কিনা। কথা কি মনে থাকবে? তো লেভেল ক্যালকুলেট করার জন্য আপনি লিখবেন ইকুয়াল টু ইন্টারসেপ্ট। এই যে দেখেন ইন্টারসেপ্ট, তারপর নোন ওয়াইটা হচ্ছে আমার ডেটা আর এক্সটা হচ্ছে টাইম। ওয়াইটা আমি দিয়ে দিলাম, সিলেক্ট করলাম, কমা, তারপর নোন এক্সটা হচ্ছে এই আমার টাইম, ব্র্যাকেট ক্লোজ করলাম, তাইলে আমি বের হয়ে গেল। তার মানে এই ডেটাতে লেভেল আছে এবং লেভেলের পরিমাণ কত, যে মিনিমাম এখানে আমার 12,015 ইউনিট সেল হয় বা 12,015 ইউনিটের ডিমান্ড আছে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার না স্যার, আরেকবার একটু বলুন স্যার। এই যে ফর্মুলা ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট হচ্ছে নোন ওয়াই, এইটুকু সিলেক্ট করলাম, কমা, নোন এক্স, এইটুকু সিলেক্ট করে দিলাম, টাইমটা সিলেক্ট করে দিলাম বা কোয়ার্টার বা পিরিয়ডটা সিলেক্ট করে দিলাম। এই করার পরে এন্টার দিলাম, তাহলে এই যে 8,000 থেকে 41,000 এই ডেটা সেটের মধ্যে লেভেলের পরিমাণ হচ্ছে এই যে মিনিমাম যেটা পয়েন্ট, এই লেভেলের পরিমাণ হচ্ছে 12,015। আচ্ছা, তারপরে ট্রেন্ড আছে কিনা, ট্রেন্ডের জন্য ইকুয়াল টু লিখবেন আচ্ছা আপনাদের যদি 365 না হয় তাহলে লিখবেন লাইনেস্ট, এই যে এটা। তো 365 যেহেতু আমারটা, আমি একটু অ্যাড সাইন দিয়ে নিচ্ছি, আর যাদের যদি 365 না হয় অফিস, তাহলে অ্যাড সাইন দেওয়ার দরকার নেই। লাইনেস্ট নোন ওয়াই আবার এইটুকু অংশ, কমা, নোন এক্স হচ্ছে আবার এইটুকু অংশ, সিলেক্ট করে দেই। তার মানে ট্রেন্ডও আছে, তাহলে এই দুইটাই যেহেতু আছে আমরা হোল্ড মডেলে যাব। ক্লিয়ার? স্যার হোল্ডে কেন যাবো? কারণ হোল্ড মডেলটা ইউজ করলে আপনার ওই ডেটার অ্যাকচুয়ালের সমান সমানই সে ফোরকাস্টটা করবে। স্যার আমি যখন লাইন এক্স দিয়ে করতেছি, পাশের হিসেবে আরেকটা চলে আসতেছে স্যার, কেন? হ্যাঁ হ্যাঁ, আপনারটা 365, আপনি এই যে অ্যাড সাইনটা আগে দিয়ে নেবেন। কি দিব স্যার? অ্যাড এই সাইন? যে অ্যাড সাইন, হ্যাঁ। পাশের এইটা হচ্ছে আপনাকে লেভেলটা শো করে আর কি, লাইনেস দিলে সে দুইটাই নিয়ে আসে, লেভেল ট্রেন্ড। আচ্ছা গেল, এরপর আসে সিজনালিটি আছে কিনা ডেটায়, অর্থাৎ ইকুয়াল টু লেখেন সিজন, এই যে দেখবেন ফোরকাস্ট ইটিএস সিজনালিটি চলে আসলো, তাহলে ভ্যালুস নিলাম, কমা, টাইম নিলাম। তার মানে সিজনালিটি 0 না, সিজনালিটি হচ্ছে 4, অর্থাৎ 4টা সিজন আছে এই ডেটা সেটের মধ্যে। তাইলে এই ডেটার জন্য পারফেক্ট, মানে মোটামুটি রিলায়েবল
টেকনিক হচ্ছে ফোরকাস্টিং টেকনিক হচ্ছে উইন্টার মেথড অথবা স্ট্যাটিক মেথড। মনে থাকবে, যদি লেভেল, ট্রেন্ড, সিজনালিটি তিনটাতেই ডেটা থাকে বা তিনটাই থাকে কোনো ডেটায়, তাহলে আমি হচ্ছে উইন্টার মেথড বা স্ট্যাটিক মেথডে যাব। আর যদি আবার একটু দেখাবেন? সিজনালিটি 0 থাকে, ইন দ্যাট কেস আমি শুধু লেভেল আর ট্রেন্ড থাকলে চেষ্টা করব হোল্ড মডেলটাতে করতে। আর শুধু যদি লেভেলের ডেটা থাকে তাহলে আমি মুভিং অ্যাভারেজ, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল স্মুদিং, হোল্ড, রিগ্রেশন, এই মেথড সবগুলোই আমি ট্রাই করে দেখতে পারি। বাট সামান্য যদি একটু ট্রেন্ড থাকে তাহলেও লেভেল আমি কি করতে পারি, ওই 4টা মেথডই ওই ডেটার উপরে ইউজ করতে পারি। করার পর আমাদের এরর ক্যালকুলেশন করতে হয়, এরর যেটা কম হয় যে টেকনিকে, সেই মেথডে আমার ডেটার জন্য আমি ইউজ করার চেষ্টা করি। তাহলে দেখা যায় আমাদের ডেটায় এই তিনটাই আছে, সো আমি ধরে নিতে পারি যে এই ডেটার জন্য পারফেক্ট বা রিলায়েবল মেথড হচ্ছে উইন্টার মেথড বা স্ট্যাটিক মেথড। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন তাইলে আমি কি করব, যে সবচেয়ে সোজা টেকনিকটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করতে যাচ্ছি, নাকি নেক্সট ক্লাসে ধরবো? যদি সোজা হয় স্যার দেখাতে পারেন স্যার, সমস্যা সোজা নেই। দেখা দেয় না? আচ্ছা, তাহলে ফার্স্ট টেকনিক হচ্ছে আপনার আমরা করব মুভিং অ্যাভারেজ, যেটা বাংলাদেশে কেন ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি পপুলার। তো মুভিং অ্যাভারেজ হচ্ছে কি, যে সে করে কি, আপনি মুভিং অ্যাভারেজ বলে যে তুমি কয়টার মুভিং করবা, কয়টা মুভিং এর অ্যাভারেজ নিবা। যেমন এখানে 3টা ডেটা সেট, আপনি 3টা পিরিয়ডের করবেন না 4 পিরিয়ডের, 5 পিরিয়ডের, 7 পিরিয়ডের, এভাবে অ্যাভারেজ করে করে একটা ভ্যালু সে বসানোর চেষ্টা করে। তো ধরেন আপনি বললেন যে আমি এই 3টা পিরিয়ডের অ্যাভারেজটা নিব, সেইটা দিয়ে আমি কি করব, আমার ফোরকাস্টিংটা করার চেষ্টা করব। তাহলে আপনি করবেন কি, আপনি ডেটাতে যাবেন, যাওয়ার পরে ডেটা অ্যানালিসিসে যাওয়ার পরে দেখেন এখানে এই যে মুভিং অ্যাভারেজ আছে, ওকে করে দেন। দেওয়ার পরে বলা হয়েছে ইনপুট রেঞ্জ। ইনপুট রেঞ্জ হচ্ছে আপনার এই ডেটাটা আপনি সিলেক্ট করে দিবেন। করার পরে এখানে দেখেন লেবেল নাই, লেবেল ইন ফার্স্ট রো, কোনো লেবেল নাই, মানে লেবেল মানে হচ্ছে কলামের নাম আছে কিনা, আমরা নাম সহ নেই, শুধু আপনার ডেটাটুকু সিলেক্ট করছে। করার পর বলতেছে ইন্টারভেল কোনটা, ওই যে আমরা বলছিলাম যে কয়টা পিরিয়ডের অ্যাভারেজ করবেন, আপনি বললেন যে আমি আপাতত 3টা পিরিয়ডের অ্যাভারেজ করব। এখন বলতে হবে যে কোন জায়গায়, তাহলে আপনি আপনার এই ফোরকাস্টিংটা কোথায় শো করবেন। তাহলে আপনি এখানে সিলেক্ট করে দেন, করলাম। চার্ট চাইলে চার্টও দেখাতে পারে, এরর চাইলে এরর, এগুলো আমাদের আপাতত দরকার নাই। ওকেতে ক্লিক করলাম। এই যে দেখেন আপনার 3টা পিরিয়ডের ফোরকাস্টিং সে নিয়ে আসছে। তাইলে আরেকটা নামবে। এখন যদি আপনি অ্যাভারেজ করেন, খেয়াল করে দেখেন এই 3টার অ্যাভারেজ হচ্ছে, এই যে দেখেন নিচে চলে আসছে কত, 14,667। খেয়াল করছেন? এই যে 14,667। পরের 3টার আবার অ্যাভারেজটা যদি আপনি নেন, 23,333, এই যে 23,333। এইভাবে সে কি করে, একটা পিরিয়ড বাদ দিয়ে দিয়ে পরে 3টা পিরিয়ড নিয়ে নিয়ে সে আপনার ফোরকাস্ট করে ফেলে। এখন আপনি ইচ্ছা করলে 4টা পিরিয়ড নিয়েও করা যায়। তাহলে একইভাবে ডেটা অ্যানালিসিস, মুভিং অ্যাভারেজ, এই ডেটাটুকু সিলেক্ট করলেন, করার পরে আপনি বলে দিলেন যে আমি 4টা পিরিয়ডের জন্য করব। আউটপুট রেঞ্জে বলে দিলেন আমার ডেটার রেজাল্টটা তুমি এখানে শো করো, ওকে করে দেন। এই যে ডেটার রেজাল্ট চলে আসছে। ঠিক আছে? এই হচ্ছে আপনার মুভিং অ্যাভারেজের নিয়ম আর কি, বের করার, ফোরকাস্টিং বের করার, মুভিং অ্যাভারেজ ফোরকাস্টিং বের করার ওয়ে।
স্যার ডেটাতে ডেটা অ্যানালিসিসটা পাচ্ছি না স্যার। ডেটাতে এখানে আর নাই। আচ্ছা, না স্যার। এইটা হচ্ছে তাই না থাকলে বের করতে হবে, আমি দেখাই দিচ্ছি কোত্থেকে বের করবেন। আচ্ছা, যাদের এখানে ডেটা অ্যানালিস্ট নাই এবং সলভার নাই, সলভারটা আমাদের লাগতে পারে, তো ডেটা অ্যানালিস্ট নাই, তারা করবেন কি, ফাইলে যাবেন, যে অপশনসে যাবেন, এরকম একটা উইন্ডোজ দেখবেন, দেখে এখানে দেখবেন যে অ্যাড ইন লেখা আছে। অ্যাডিনসে যে এই যে এক্সেল অ্যাডিনস আছে, এটা দেখা মাত্রই গোতে ক্লিক করবেন। করলে দেখেন আরেকটা উইন্ডোতে কিছু অপশনস আসবে, অ্যানালিসিস টুল প্যাক, অ্যানালিসিস টুল প্যাক ভিভিএ আর হচ্ছে সলভার, এই তিনটা আপনি সিলেক্ট করবেন, করে ওকে করে দিবেন। করলেই দেখবেন যে এখানে এই দুইটা চলে আসছে। জি স্যার আসছে। আসছে না? ঠিক আছে, তাইলে আমরা নেক্সট ক্লাসে বাকি মেথড গুলা, স্যার আমাদের নেক্সট ক্লাসটা একটা লাগবে। জিনিস, সিজনালিটিতে স্যার যে ফোরটা আসলো স্যার, এই জায়গায় ফোরকাস্ট কোনটা ধরা হয়েছিল স্যার? তো এটা খেয়াল করতে পারিনি স্যার। ফোরকাস্ট, জি জি স্যার। আচ্ছা, সিজনালিটি পর্যন্ত যদি তিনটাই আপনার থাকে, তিনটা ডেটা পয়েন্টই থাকে, লেভেল, ট্রেন্ড এন্ড সিজনালিটি, তাহলে আমরা উইন্টার বা স্ট্যাটিক মডেলটাই ইউজ করব। স্যার এই যে ঠিক ফোরটা বের আছে, করলো কিভাবে স্যার, এটা একটু দেখান। ফোরটা ইকুয়াল সিজনস। জি জি স্যার। জাস্ট সিজন লিখবেন, তাহলে এই ফর্মুলাটা অটোমেটিক চলে আসে। হ্যাঁ, আর ভিতরের এলিমেন্টস কিন্তু তিনটাতেই একই রকম, প্রথমে হচ্ছে আপনার ডেটা, তারপর হচ্ছে আপনার পিরিয়ড। ঠিক আছে। ওকে স্যার।